পাওয়ার সাপ্লাইয়ের কতটুকু শক্তি সেটা আমি একটা তার দিয়ে আপনাদের টেস্টিং করে দেখাচ্ছি। দেখেন একদম যে কোনো শর্ট আইসি বান করে ফেলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রিয়েটিভের পক্ষ থেকে ক্রিয়েটিভের একটি নতুন পাওয়ার সাপ্লাই নিয়ে আসছে, যেটা হচ্ছে ক্রিয়েটিভের ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই উইথ শর্ট কিলার। এটা হচ্ছে শর্ট কিলারেরও কাজ করে, যে কোনো শর্ট আপনারা রিমুভ করতে পারবেন। এবং হচ্ছে এই পাওয়ার সাপ্লাই 4 ডিজিট, আপনি খুব সূক্ষ্ম ন্যানো শর্টও ধরতে পারবেন। সাধারণত পাওয়ার সাপ্লাই 3 ডিজিট হয়ে থাকে, এটাই 4 ডিজিট। এখন আমাদের কাছে দুটো সেট আছে, একটা সেট ফুল শর্ট এবং একটা প্রায় 10% শর্ট। আমি দেখাবো ফুল শর্ট সেটটা। এটা হচ্ছে ফুল শর্ট, সম্পূর্ণ শর্ট। আমি বারজান মুডে দিচ্ছি, সম্পূর্ণ শর্ট, বিপ করছে। তারপর আমি দেখাবো এই পাওয়ার সাপ্লাই দিয়ে এই সেটটা অন করে। এই পাওয়ার সাপ্লাই আমরা টোটাল 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। 1 মাসের মধ্যে কোনো সমস্যা হলে রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি, অর্থাৎ নতুন আরেকটা পাওয়ার সাপ্লাই দিই। পাওয়ার সাপ্লাই অন হয়ে এখানে এম্পিয়ার কনজিউম করবে, কত এম্পিয়ার নিচ্ছে এখানে দেখাবে। এবং কোনো সেট যদি শর্ট না থাকে তখন এটা অটোমেটিক 0 হয়ে যাবে, কিন্তু সেট রানিং থাকবে। সেতে আমাদের বুঝতে পারবেন সেটটা অন শর্ট আছে কি নাই। আমি দেখাচ্ছি, সেটটা বন্ধ হোক। সেটটা বন্ধ হওয়ার সাথে সাথে এম্পিয়ার নেই। এখন আমি যে কোনো বাটন চাপ দিব, সেটটা আবার অন হয়েছে, মানে এই সেটটায় কোনো শর্ট নেই। এখন আমি দেখাবো আপনাদের এই ফুল সেট শর্টটা। এইখানে আপনাকে দেখাচ্ছি ফুল এম্পিয়ার দেওয়া আছে। এটা হচ্ছে 10 এম্পিয়ার পর্যন্ত হয়, 30 ভোল্ট 10 এম্পিয়ার, মানে ডট ডট হয়ে গেল, এটা 10 এম্পিয়ার পর্যন্ত হয়েছে। এখন আমি 10 এম্পিয়ারকে এটা কমিয়ে নিচ্ছি, আমি 2 এম্পিয়ারে নিয়ে আসি। সাধারণত 2 এম্পিয়ারে সেট চালু হয়, 1 থেকে 1.5 2 এম্পিয়ারে সেট চালু হয়। এখন আমি দেখাচ্ছি এই সেটটা অন হয় নাকি। সেটটা দেখাচ্ছে শর্ট মিটারে, এখানে মিটারে শর্ট দেখাচ্ছে এবং আমি পাওয়ার দেওয়ার চেষ্টা করছি, পাওয়ারও নিচ্ছে না, ফুল শর্ট দেখাচ্ছে। এখন আমি এই সেটটা শর্টটা রিমুভ করব। আমি এখানে এম্পিয়ারটা ফুল এম্পিয়ার 10 এম্পিয়ারের করে নিলাম। 10 এম্পিয়ার সাধারণত প্রয়োজন হয় না, তারপরও আপনি 7 এম্পিয়ার দিয়ে করতে পারবেন। আমি 7 এম্পিয়ার দিয়ে করে দেখাচ্ছি, 6-7 এম্পিয়ার দিয়ে, 7 এম্পিয়ার দিয়ে করে দেখাচ্ছি শর্টটা রিমুভ করার জন্য। ভালো করে লক্ষ্য করেন, সেটটা শর্টটা রিমুভ হবে। দেখেন ওই যে একটা ডায়োডটা পুড়ে গেল। আমি ভালো করে লাগাই, ডায়োডটা জ্বলতেছে খুব হালকা পরিমাণ, একটু বাড়িয়ে নিই, তাহলে খুব তাড়াতাড়ি শর্টটা রিমুভ হবে। শর্টটা রিমুভ হয়ে 0 হয়ে গেছে, আপনারা দেখেন সম্পূর্ণ 0 হয়ে গেছে। এখন আমি দেখি সেটটা ওপেন হয় নাকি। হ্যাঁ, সেটটা যে ডায়োডটা শর্ট ছিল সেই শর্টটা রিমুভ হয়ে সেটটা অন হয়েছে। আমি আপনাদের দেখাবো এই সেটটা প্রায় 10%-এর মতন শর্ট, এটা দেখাবো প্রায় 10%-এর মতন শর্ট দেখাচ্ছে। এই সেটটা অন হয় কিন্তু ব্যাটারি চার্জ থাকে না, 1 ঘন্টা চার্জ থাকে না। এই সেটটার কোন আইসিটা খারাপ আমি সেটা আপনাদের ফাইন্ড আউট করে দেখাবো।
প্রথমে দেখাচ্ছি এই সেটটা অন হচ্ছে এবং কত পার্সেন্ট শর্ট নিচ্ছে। এবং আপনাদের বলি, অনেকে বলে পাওয়ার সাপ্লাই, বিভিন্ন পাওয়ার সাপ্লাই অ্যান্ড্রয়েড সেট অন হয় না। আমাদের এই পাওয়ার সাপ্লাইয়ে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড সেট অন করতে পারবেন। পাওয়ার সাপ্লাইয়ে বেশি এম্পিয়ার দেওয়া থাকে, 10 এম্পিয়ারও দেওয়া থাকে, সেটের কোনো ক্ষতি হবে না, অটো সে এম্পিয়ার নিবে। রিডিং নিয়েও অন হওয়া শুরু হয়েছে, দেখাই কত পার্সেন্ট শর্ট আছে, আপনারা এখানে সম্পূর্ণ দেখতে পারবেন। একটু সময় লাগবে সম্পূর্ণ মিটারে চেক করার জন্য। নতুন নতুন টুলস আইটেমের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আমাদের থেকে পেয়ে থাকবেন। সেটটা অন হয়েছে এবং আমরা দেখব সেটটা অফ হয়ে কত পার্সেন্ট শর্ট দেখায়, এটা মিটারে সম্পূর্ণ দেখাবে। সেটটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার পরও সেটটা শর্ট আছে, প্রায় 10%-এর মতন শর্ট, আবার মাঝে মধ্যে বেশিও শর্ট দেখাচ্ছে। আর আমরা এখন চেক করে দেখব সেটটা অন আছে নাকি। সেটটা অন আছে, ঠিক আছে, সেটটা অন আছে। কিন্তু আপনি সেটটা অফ হয়ে গেলেও এখানে রিডিংয়ে দেখবেন আপনি শর্ট দেখাবে। এখন আমি দেখাবো এই অনেক পাওয়ার সাপ্লাই আছে যে হচ্ছে এই সব সেট অ্যান্ড্রয়েড সেট অন হয় না, সেটা আমি এখন দেখাবো আপনাদের। আপনাকে প্রথম দেখাচ্ছি আমি বাটাম সেট। বাটাম সেট এই পাওয়ার সাপ্লাইয়ে, নর্মাল পাওয়ার সাপ্লাই খুব সুন্দরভাবে অন হয়ে গেল। কিন্তু আমি এখন চেক করব যে অ্যান্ড্রয়েড সেটগুলো অন হয় নাকি। আমাদের পাওয়ার সাপ্লাইতে কিন্তু আপনি যে কোনো ধরনের সেট, অ্যান্ড্রয়েড হোক, আইফোন হোক, যে কোনো মোবাইলে আপনি অন করতে পারবেন এবং দেখতে পারবেন, অন হয়ে বন্ধ হবে না। আমি এখন দেখাচ্ছি যে নর্মাল পাওয়ার সাপ্লাই সেট অন হয় নাকি। রিডিং নিয়েছে ঠিকই, রিডিং নিয়ে দেখি অন হয়ে স্টিল হয় নাকি। সেট বন্ধ হয়ে গেল, রিডিং নিয়ে অন হচ্ছে না। কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইতে এই কোনো সমস্যা হয়নি। আবার আমি চেক করি, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আবারও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আমাদের পাওয়ার সাপ্লাই এই প্রবলেমটা হবে না। আমি এই সেটটাকে সাদা করে নিয়ে আসছি যাতে আপনারা 10% শর্ট আছে সেটা দেখতে পারেন। আমি কম দামি পাওয়ার সাপ্লাইটা চাপিয়ে নিচ্ছি এবং আমি এম্পিয়ার এখানে বেশি দিয়ে রাখছি, প্রায় 10 এম্পিয়ার। আপনারা 6-7 এম্পিয়ার দিয়ে কাজ করতে পারবেন। আর 4.2 এটা হচ্ছে ন্যানো বোল্ট দেখানোর জন্য। তাই আমি এখন দেখাবো এটা শর্টটা ফাইন্ড আউট করার জন্য। আপনারা দেখেন এখানে আমি সম্পূর্ণ সাদা করেছি, আগেও দেখেছি। এই আইসিটা গরম হয়, প্রচুর হিট হয়। এই আইসিটা এখন আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। তারপর আমি পাওয়ার অন করব। সেট কনজিউম হওয়া শুরু করেছে, পাওয়ার নেওয়া শুরু করেছে। আর এখানে আমরা ভালো করে লক্ষ্য করব আইসিটা।
কাছে কাছে নিয়ে আসলে আমরা সুন্দর বুঝতে পারবো। এখন এই আইসিটা দেখাবে। আইসিটা আস্তে আস্তে এখন গরম হওয়া শুরু করেছে। আপনারা ভালো করে দেখেন, আইসিটা এই যে কালো হচ্ছে আস্তে আস্তে। দেখেন ভালো করে, আইসিটা খুব সাদা ছিল, এটা আস্তে আস্তে কালো হয়ে যাবে আইসিটা। দেখেন আস্তে আস্তে কালো হচ্ছে। এই আইসিটা প্রচুর এখন হিট হয়েছে, প্রচুর হিট হয়েছে। সম্পূর্ণ সাদা ছিল। এই আইসিটা জন্য ব্যাটারি চার্জ থাকে না, একেবারে চার্জ থাকে না। সেটটা কিন্তু অন আছে, আমাদের সেটটা অন আছে, অন আছে সেটটা। এখানে পাওয়ারও কনজিউম করতেছে, পাওয়ারও নিচ্ছে, কিন্তু এই সেটটা 1 ঘন্টাও চার্জ থাকে না। আপনারা এই আইসিটা চেঞ্জ করলেই আপনারা এই সেটটা ওকে হয়ে যাবে। এবং দেখেন স্ক্রিন বন্ধ আছে, কিন্তু তারপরে এম্পিয়ার নিচ্ছে, মানে ব্যাটারি চার্জ থাকবে না। সেট কিন্তু অন, কিন্তু সে হচ্ছে প্রচুর পরিমাণ এম্পিয়ার নেয়। এই আইসিটা যদি চেঞ্জ করে নেন তাহলে আপনারা সম্পূর্ণ সেটটা ওকে হয়ে যাবে। আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি, ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের 2য় তলা। আপনারা সবচেয়ে ভালো হয় মা বাস স্ট্যান্ডে আসবেন। মা বাস স্ট্যান্ডে এসে, ঢাকা মা বাস স্ট্যান্ডে এসে আমাদের ফোন দিবেন। ফোন দিলে আমাদের লোক যেয়ে নিয়ে আসে। আর আমাদের কাছে মোবাইলের সার্ভিসিংয়ের A to Z পাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।